হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে আমরা জানবো হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ড বা আইসিইউতে ব্যবহৃত কিছু ইমার্জেন্সি ড্রাগসের ব্যাপারে। এই ড্রাগসগুলি আমরা কোন কন্ডিশনে ইউজ করব এবং কোন রুটে ইউজ করে থাকি এবং এর ডোজ, এই সমস্ত কিছুই জানবো এই ভিডিওতে। তাহলে এই লিস্টে নাম্বার 1 ইঞ্জেকশন হলো ইঞ্জেকশন অ্যাট্রোপিন। ইঞ্জেকশন অ্যাট্রোপিনের ডোজ হলো 0.4 mg/ml। এর রুট হলো আইভি, আইএম এবং এসসি। আইএম হলো ইন্ট্রামাসকুলার, আইভি হলো ইন্ট্রাভেনাস, এসসি হলো সাবকিউটেনিয়াস। এই সমস্ত রুটে আমরা ইঞ্জেকশন অ্যাট্রোপিন দিয়ে থাকি। এর ইউজ কোন কন্ডিশনে আমরা এটি ইউজ করে থাকি? ইউজ টু ট্রিট ব্র্যাডিকার্ডিয়া কন্ডিশন। ব্র্যাডিকার্ডিয়া কি? ব্র্যাডিকার্ডিয়া হলো স্লো হার্ট রেট। স্লো হার্ট রেট এর মতো কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় ব্র্যাডিকার্ডিয়া বলা হয়। এই ব্র্যাডিকার্ডিয়া কন্ডিশনে আমরা ইঞ্জেকশন অ্যাট্রোপিন দিয়ে থাকি। এই ইঞ্জেকশন অ্যাট্রোপিন আমাদের হার্ট রেটকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও ইঞ্জেকশন অ্যাট্রোপিন ইউজ করা হয় অ্যান্টিডট ফর অরিঞ্জোফসফেট পয়জনিং। ইঞ্জেকশন অ্যাট্রোপিনকে আমরা অরিঞ্জোফসফেট পয়জনিং এর অ্যান্টিডট হিসাবে ব্যবহার করে থাকি। নেক্সট ইঞ্জেকশন ফ্রুসেমাইড বা ল্যাসিক্স। ইঞ্জেকশন ফ্রুসেমাইড বা ল্যাসিক্স 20 mg/2 ml। এর ডোজ হলো 20 mg/2 ml, অর্থাৎ 1 ml এ 10 mg। এর রুট হলো আইএম এবং আইভি, ইন্ট্রামাসকুলার এবং ইন্ট্রাভেনাস। এই দুই রুটে আমরা ইঞ্জেকশন ল্যাসিক্স বা ফ্রুসেমাইডকে ইউজ করে থাকি। ইউজেস কোন কন্ডিশনে আমরা ইঞ্জেকশন ল্যাসিক্স ইউজ করে থাকি? হাইপারটেনশন অর্থাৎ মেডিকেল পরিভাষায় উচ্চ রক্তচাপ বা আমাদের ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে সেই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় হাইপারটেনশন বলা হয়। এই হাইপারটেনশন কন্ডিশনে আমরা ইঞ্জেকশন ল্যাসিক্স ইউজ করে থাকি। এটি আমাদের ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে। এছাড়াও এটি ইনক্রিজ ইউরিন আউটপুট। এছাড়াও এই ল্যাসিক্স আমাদের ইউরিন আউটপুটকে বাড়াতে সাহায্য করে। নেক্সট ইঞ্জেকশন ডিগক্সিন। ইঞ্জেকশন ডিগক্সিন এর ডোজ হলো 0.5 mg/2 ml। এর রুট হলো আইভি ইউজড অনলি। এই ইঞ্জেকশন ডিগক্সিনকে কেবলমাত্র আমরা ইন্ট্রাভেনাস রুটে ইউজ করে থাকি। ইউজেস ইরেগুলার হার্টবিট। এটি আমাদের ইরেগুলার হার্টবিট, অর্থাৎ আমাদের হার্টবিট যখন ইরেগুলার হয়, কোনো রেগুলারিটি না থাকে, সেই কন্ডিশনে আমরা ইঞ্জেকশন ডিগক্সিন ইউজ করে থাকি। এটি আমাদের হার্টবিটের রেগুলারিটি মেনটেন করে। এছাড়াও হার্ট ফেলিওর পেশেন্টকে আমরা ইঞ্জেকশন ডিগক্সিন দিয়ে থাকি। নেক্সট ইঞ্জেকশন পটাশিয়াম ক্লোরাইড বা কেসিএল। এর ডোজ হলো 150 mg/ml। এর রুট হলো ফর আইভি ইনফিউশন। এটিকে আমরা আইভি ড্রিপ বা ইনফিউশন পাম্পে ইউজ করে থাকি। ইউজেস কোন কন্ডিশনে পটাশিয়াম ক্লোরাইড বা কেসিএল ইউজ করে থাকি? ইউজ টু ট্রিট হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া হলো আমাদের শরীরে যখন পটাশিয়াম লেভেল কমে যায়, সেই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় হাইপোক্যালিমিয়া বলা হয়। পটাশিয়াম কমে যাওয়াকে বলা হয় হাইপোক্যালিমিয়া। এই হাইপোক্যালিমিয়া কন্ডিশনে আমরা ইঞ্জেকশন পটাশিয়াম ক্লোরাইড বা কেসিএলকে ইউজ করে থাকি। এটি আমাদের শরীরের বা এটি আমাদের বডির পটাশিয়াম লেভেলকে বাড়াতে সাহায্য করে। নেক্সট ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেটের ডোজ হলো 100 mg/ml। এর রুট হলো আইএম এবং আইভি, ইন্ট্রামাসকুলার এবং ইন্ট্রাভেনাস। এই দুই রুটে আমরা ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেটকে দিয়ে থাকি। ইউজেস কোন কোন কন্ডিশনে আমরা এটি ইউজ করে থাকি? হাইপোক্যালসিমিয়া হলো ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়া। এই ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়াকে মেডিকেল পরিভাষায় হাইপোক্যালসিমিয়া বলা হয়। হাইপো অর্থাৎ কমে যাওয়া, হাইপার অর্থাৎ বেড়ে যাওয়া। ক্যালসিয়ামের লেভেল কমে গেলে এই ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশনটি আমরা ইউজ করি। এটি আমাদের ক্যালসিয়ামের লেভেলকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও ম্যাগনেসিয়াম টক্সিসিটি কন্ডিশনে এই ক্যালসিয়াম গ্লুকোনেটকে ইউজ করা হয়। নেক্সট ইঞ্জেকশন সোডা বাইকার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। এটির ডোজ হলো 75 mg/ml। এর রুট হলো আইভি ইউজ অনলি। এই ইঞ্জেকশন সোডা বাইকার বা সোডিয়াম বাইকার্বনেটকে আমরা কেবলমাত্র ইন্ট্রাভেনাস ইউজ করে থাকি। ইউজেস কোন কন্ডিশনে আমরা সোডা বাইকার্ব ইউজ করে থাকি? ইউজ টু ট্রিট হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া কন্ডিশনে আমরা সোডিয়াম বাইকার্বকে ইউজ করে থাকি। এছাড়াও কোকেন টক্সিসিটি কন্ডিশনেও সোডা বাইকার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটকে ইউজ করা হয়। নেক্সট ইঞ্জেকশন হলো ইঞ্জেকশন ফেনরামিন বা এভিল। এর ডোজ হলো 22.75 mg। এর রুট হলো আইএম এবং আইভি, ইন্ট্রামাসকুলার এবং ইন্ট্রাভেনাস। এই দুই রুটে আমরা ইঞ্জেকশন এভিলকে দিয়ে থাকি। ইউজেস কোন কন্ডিশনে আমরা দিয়ে থাকি? ট্রিট টু অ্যালার্জিক কন্ডিশন লাইক ইচিং, ওয়াটার আইস ইত্যাদি। এই সমস্ত অ্যালার্জিক কন্ডিশনে আমরা ইঞ্জেকশন এভিলকে ইউজ করে থাকি। নেক্সট ইঞ্জেকশন হাইড্রোকর্টিসন বা হাইড্রোকর্ট। এই হাইড্রোকর্টিসন বা হাইড্রোকর্টের ডোজ হলো 100 mg। এর রুট হলো আইভি, অর্থাৎ ইন্ট্রাভেনাস রুটে আমরা ইঞ্জেকশন হাইড্রোকর্ট ইউজ করে থাকি।
এর ইউজেস কোন কোন কন্ডিশনে এটি ইউজ করা হয়? ট্রিট টু স্কিন অ্যালার্জিক কন্ডিশন, স্কিন অ্যালার্জিক কন্ডিশন, অ্যাস্থমা এবং রেসপিরেটরি ডিজিজ কন্ডিশনে আমরা এই হাইড্রোকর্স ইঞ্জেকশনকে ইউজ করে থাকি। নেক্সট ইঞ্জেকশন ডাইজোপাম। ইঞ্জেকশন ডাইজোপামের ডোজ হলো 10 mg পার 2 ml, অর্থাৎ পার ml 5 mg। এর রুট হলো আইভি এবং আইএম, ইন্ট্রাভেনাস এবং ইন্ট্রামাসকুলার। এর ইউজেস কোন কন্ডিশনে আমরা এটি ইউজ করে থাকি? প্রলং সিজার কন্ডিশনে আমরা ইঞ্জেকশন ডাইজোপামকে ইউজ করে থাকি। নেক্সট ইঞ্জেকশন নাইট্রোগ্লিসারিন বা জিটিএন। এই নাইট্রোগ্লিসারিন বা জিটিএন এর ডোজ হলো 5 mg পার 2 ml। এটির রুট হলো আইভি ইনফিউশন অনলি। এই ইঞ্জেকশন নাইট্রোগ্লিসারিন বা জিটিএনকে আমরা ইনফিউশন পাম্পে ইউজ করে থাকি। এটি ইউজ হলো ট্রিট হাইপারটেনশন কন্ডিশনে আমরা ইঞ্জেকশন নাইট্রোগ্লিসারিন বা জিটিএন ইউজ করে থাকি। এটি আমাদের ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে। এবং চেস্ট পেন কন্ডিশনেও আমরা নাইট্রোগ্লিসারিন ইউজ করে থাকি। নেক্সট ইঞ্জেকশন ডেক্সট্রোমেথাসন। ইঞ্জেকশন ডেক্সট্রোমেথাসনের ডোজ হলো 4 mg পার 2 ml, পার ml এ 2 mg। এর রুট হলো আইভি এবং আইএম, ইন্ট্রাভেনাস এবং ইন্ট্রামাসকুলার। ইউজ সিওপিডি, অ্যাস্থমা, অ্যালার্জি। সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাস্থমা এবং অ্যালার্জিক, এই সমস্ত কন্ডিশনে আমরা ইঞ্জেকশন ডেক্সট্রোমেথাসন ইউজ করে থাকি। নেক্সট ইঞ্জেকশন অ্যাড্রিনালিন। এটি আমরা ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস এবং আইভি ইন্ট্রাভেনাস কন্ডিশনে দিয়ে থাকি। এই অ্যাট্রোপিনকে আমরা ডাইলুট করে দিয়ে থাকি। এটির ইউজেস হলো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন এবং কার্ডিয়াক অ্যারেস্ট। সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন এবং কার্ডিয়াক অ্যারেস্ট, এই সমস্ত কন্ডিশনে ইঞ্জেকশন অ্যাড্রিনালিন ইউজ করা হয়। নেক্সট ইঞ্জেকশন আইসোলিন। এর রুট হলো স্লো আইভি এবং এসসি। ইঞ্জেকশন আইসোলিনকে আমরা স্লো আইভি এবং এসসি অর্থাৎ সাবকিউটেনিয়াস রুটে দিয়ে থাকি। এটি আমরা কোন কন্ডিশনে দিয়ে থাকি? ব্র্যাডিকার্ডিয়া কন্ডিশনে। ব্র্যাডিকার্ডিয়া স্লো হার্ট রেট যখন কমে যায় সেই সময়কে মেডিকেল পরিভাষায় ব্র্যাডিকার্ডিয়া বলা হয়। এই ব্র্যাডিকার্ডিয়া কন্ডিশনে ইঞ্জেকশন আইসোলিন দেওয়া হয়। এটি আমাদের হার্ট রেটকে বাড়াতে সাহায্য করে। নেক্সট ইঞ্জেকশন পজ। এর ডোজ হলো 500 mg এবং 1000 mg। এর রুট হলো আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস রুটে ইঞ্জেকশন পজ দেওয়া হয়। ইউ কন্ট্রোল ব্লিডিং কন্ট্রোলে আমাদের ইঞ্জেকশন পজ দেওয়া হয়। নেক্সট ইঞ্জেকশন 3% NaCl। এটির রুট হলো আইভি ইউজড অনলি। ইঞ্জেকশন 3% আইভি ইউজড অনলি। এটি হাইপোন্যাট্রিমিয়া কন্ডিশনে দেওয়া হয়। হাইপোন্যাট্রিমিয়া হলো সোডিয়ামের লেভেল কমে যাওয়াকে মেডিকেল পরিভাষায় হাইপোন্যাট্রিমিয়া বলা হয়। হাইপোন্যাট্রিমিয়া কন্ডিশনে ইঞ্জেকশন 3% NaCl দেওয়া হয়। এটি আমাদের শরীরে সোডিয়ামের লেভেলকে বাড়াতে সাহায্য করে। নেক্সট ইঞ্জেকশন নরাড। ইঞ্জেকশন নরাডের ডোজ হলো 4 mg পার ml। রুট হলো ইন্ট্রাভেনাস। আর ইউজেস হাইপোটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া। এই ব্লাড প্রেশার কমে যাওয়া কন্ডিশনে ইঞ্জেকশন নরাড ইউজ করা হয়। এটি আমাদের ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে।